দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। এই মুহূর্তে একটি অসহায় পরিবার নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এখানে আসা, বসা এবং চাওয়াকে কবুল করেন, আমিন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, তাই আমরা শুধুমাত্র উসিল্লা করার মালিক। আল্লাহ তাআলা বলেছেন, এ মানব জাতি, তোমরা শুধু উসিল্লা করো আর আমার উপরে ভরসা করো, আমি সবকিছুর সমাধান দিতে পারি। আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সৃষ্টিকর্তা, যা মানুষের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার শেষ নেই। রাহিমুর রহমান, আল্লাহ তাআলার এই রহমানের নামে আল্লাহ তাআলার রহমত যেন বর্ষিত হয়। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই ভিডিওটিকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আপনার, আমাদের সকলের সহযোগিতায় আমাদের এই ফেরেশতা ছোট্ট বাচ্চাটিকে সুস্থ হবার জন্য কবুল করেন, আমিন। প্রিয় দর্শক, কিছু কিছু ভিডিও দেখে আমরা আমাদের নিজেকে ঠিক রাখা যায় না। আল্লাহ তাআলা দেখেন এই বাচ্চাটিকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু একটি দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর এবং সিএনজি চালকের সন্তান। তার এমন একটি রোগ দিয়েছেন, যা বাবা এবং মায়ের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই বাচ্চাটির চিকিৎসা করাবেন। তারপরও কষ্ট করে হলেও তারা চেষ্টা করছেন, হাল ছাড়ছেন না। আল্লাহর উপরে ভরসা করে দিনের পর দিন আর রাতের পর রাত মানুষের ধারে ধারে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়েই যাচ্ছেন, হাত পাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। নিরুপায় হয়ে আমাদের সন্ধানে তারা খুঁজেছেন, পেয়েছেন, ডেকেছেন, আমরা এসেছি। নিশ্চয় আল্লাহ তাআলার হুকুম হয়েছে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এরকম মহতি কাজে যাওয়া যায় না। তাই আমি আশা করব, আপনারা যারা আছেন আজকের এই ছোট্ট বাচ্চাটিকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। আপনাদের অনেকের বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আপনার বাচ্চার যদি সর্দি কাশি হয়, তাহলে আপনার মাথা ঠিক থাকে না। কতক্ষণে আপনার বাচ্চা সুস্থ হবে, কতক্ষণে আপনার বাচ্চার সর্দি কমবে, কতক্ষণে আপনার বাচ্চা কাশি দিবে না। যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, না সুস্থ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে শান্তি আসে না। অশান্তি আর যন্ত্রণা থাকে আপনার ভিতরে। আপনার সন্তানকে কোলে নিয়ে আদর করেন, আর ডাক্তার দেখাতেই আছেন আর ওষুধ খাওয়াতে আছেন। কিন্তু এই দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর পিতা মাতা কি করে এই সন্তানটিকে নিয়ে ঘরে বসে আছেন? তাদের ভিতরের যে যন্ত্রণা আছে, সেটা আপনি যদি অনুভব করেন পিতা হিসাবে, আপনি যদি অনুভব করেন এক সন্তানের বাবা হিসাবে, তাহলে সেটা বুঝতে পারেন এই সন্তানটির আসলে কোনো কিছুই সমস্যা নেই। আর যেই সমস্যাটা আছে, তার বয়স হচ্ছে মাত্র 5 বছর। তার শরীর সুস্থ থাকলেও তার মাথাতে সমস্যা। তার শরীর থেকে মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে, যা স্বাভাবিক বাচ্চার চাইতে অনেক বড়, অনেক গুণ বড় হয়ে গেছে। যত দিন যাচ্ছে ততই তার মাথাটা মোটা হয়ে যাচ্ছে, যার ফলে সে দাঁড়াতে পারছে না। অতিরিক্ত মাথার ভার থাকার কারণে সে মাথা তুলতে পারছে না। তাই আজকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো, আল্লাহর ওয়াস্তে যেন আপনারা সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আমি যাদেরকে নিয়ে এসেছি, এই মানুষগুলোর বাড়ি হচ্ছে সিলেটের উসমানীনগরের গোয়ালাবাজার এলাকায়, কিন্তু বর্তমানে তারা সিলেটে বসবাস করছেন। সিলেটের একটি কলোনিতে বসবাস করে সিএনজি নিয়ে এই বাচ্চাটিকে সারাদিন গাড়িতে রেখে মানুষের ধারে ধারে ঘুরছেন, সাহায্য নিচ্ছেন। সেই সাহায্যটা নিয়ে এখন পর্যন্ত কাজ হচ্ছে না, সাহায্য দিচ্ছেন না অনেক মানুষ। আমরা আসুন একটু কথা বলি তাদের সাথে, এই দরিদ্র বাবা এবং মায়ের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, নাম্বার কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি জেনে নিতে পারেন এখানে সমস্যা কি রয়েছে এবং আপনারা কিভাবে সহযোগিতা করবেন। আমরা তাদের নাম্বার ক্যাপশনে দিয়েছি এবং কমেন্ট বক্সেও আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের সহযোগিতা আমরা চাই। প্রথমত মানবতার কল্যাণে আপনার দায়িত্ব হয়ে গেছে এই ভিডিওটি শেয়ার করা। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। মানবিক দৃষ্টি থেকে মানুষের কল্যাণে একটি ফেরেশতা বাচ্চার উপকারের জন্য আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই এই বাচ্চাটির চিকিৎসার দায়িত্ব নিয়ে নেয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু কথা বলবো এই দারিদ্র বাবার সাথে। বাবা কথা বলার আগেই কিন্তু কান্না করছেন, সেটা আপনারা দেখছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমাদের আজকের ভিডিওটি
ব্যথা যাবে না, আমার আল্লাহ কবুল করবেন। কারণ আমি জানি যে আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন নাই। যখন ভিডিওটি শুরু করেছি আল্লাহর উপরে ভরসা করে শুরু করেছি। আর আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি আমার উপরে ভরসা করে কোনো কাজ শুরু করে সেটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। তাহলে যেটা আল্লাহ বলেছেন সেটা কি আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কখনো হতে পারে না। তাই আমি বিশ্বাস করি আমার ভাই বোন অনেকে এগিয়ে আসবেন আমার এই বাচ্চাটির সামান্য চিকিৎসার জন্য সামান্য টাকা দিতে। দর্শক শ্রোতা, একটু কথা শুনুন, ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন। হ্যাঁ, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। জোড়া লাগবে না, বলেন। আমার নাম সালেহ আহমদ। সালেহ আহমদ। জি। আচ্ছা, আপনি কি করেন? আমি সিএনজি চালাই। সিএনজি সিএনজি চালান? জি, সিএনজি দিয়ে আমি মনে করি আমার বাচ্চাকে লইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে যাই। হ্যাঁ। অনেক জনে দেয় না, মনে করে ওইটা অন্য রকম মানকে নেই গিয়া। মানে মানুষের যে কাছে সিএনজি নিয়ে সাহায্য তুলি মানে বাচ্চাকে চিকিৎসা গাড়িতে নিয়া। মানুষের কি সাহায্য দেয় না? তা মানে যারা মনে কর সিএনজি চালায় করে এরা 10 টাকা 5 টাকা দেয়। তো অনেক প্রভাবশালী আছে এরা চায় না, বা এরা মনে করো 5 টাকা 10 টাকা দিয়ে একটা করে। কিন্তু এটা সারাদিনে টাকা হয় 2000 2500। এর বাদে রাস্তা খরচও আছে। অনেকজনে মনে করে এটা একটা ব্যবসা। আমি তো ব্যবসা মানে বাচ্চাটা কি এভাবে সরাসরি দেখার পর ব্যবসা মনে করে। অনেক কিছু হয়, অনেক কথা বলে। বেশি রিক্সা চালক সিএনজি চালক এরা দেয়, যারা কাম কাজ করে এরাই দেয়। আর 5 টাকা 10 টাকা দেয়। তো আর যারা যাদের সাধ্য আছে এরা মানে এরা আমরা লয়ার খাওরি খায় এক হিসাবে। খাওরি খায় মানে আরো কষ্ট হয়। মানে নিজে ইচ্ছা হয় যে নিজে হয়তো আত্মহত্যা করতাম, কি আল্লাহ হয়তো কিতালাই দিছেন, একমাত্র আল্লাহ জানেন। কারণ আজ এই বয়স বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাছি, মানুষের দ্বারা দ্বারা যাইতাছি, কিন্তু কোনো কিছু পাইলাম না। আপনার বাচ্চার বয়স কত? 5 বছর। 5 বছর। এই ফোনটা ধরেন, এই নাম্বারটা কি এখানে? আপনি ফোনটা ধরেন, এই যে ফোনটা ধরেন। আপনারা দেখেন যে কত কষ্টের কথা আমার ভাই বলল। এই কষ্টের কথাটা আসলে কলিজায় লাগে। একটা বাচ্চাকে সাথে নিয়ে তার দারিদ্র বাবা বাচ্চাটির চিকিৎসার জন্য সে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু যারা সাহায্য করবেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা করতে চায় না। যারা রিক্সা চালায়, দিনমজুর কেটে খাওয়া মানুষ, তারা 10 টাকা 5 টাকা দেয়। এমনটাই বলছে এই সিএনজি চালক, এই অসুস্থ সন্তানের পিতা। এটা আপনার জন্য আমার জন্য অনেক কষ্টের। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি এই সমস্ত মানুষের জন্য ভিডিও করব, এই সমস্ত মানুষকে সাহায্য করব। কথা বোঝা না গেলে রেখে দাও। কে আপনার নিজের কেউ? আচ্ছা, যাই হোক, আজকে যে কথাগুলো তিনি বলেছেন আপনারা তো অবশ্যই শুনেছেন। আমি মনে করি আপনারা আপনাদের সন্তান মনে করে এবং আপনারা আপনাদের সন্তানকে সুস্থ রাখবেন মনে করে আপনারা এই সন্তানকে একটু সাহায্য করেন। এই সাহায্যটা আমার আল্লাহ নিঃসন্দেহে কবুল করবেন। ও ভাই ও বন্ধুরা, আপনাদের আমির হোসেন সাগর বলেছে যতদিন আল্লাহ তাআলা সুস্থ এবং ভালো রাখবেন ততদিন যেন আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলো নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আজকে এই বাচ্চাটিকে দেখে কত কষ্ট লাগলো। আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আপনাদের অনেকের সন্তান আছে, বাবা হয়েছেন, কিন্তু আপনার সন্তান যখন অসুস্থ হয়, আগেই বলেছি, কাশি দেয়, সর্দি হয় সামান্যতম, তখন কি পরিমাণ কষ্টটা আপনার লাগে যে আমার সন্তান বুঝি কষ্ট পাচ্ছে। কিন্তু এই দরিদ্র বাবা যে বলল যে আমার মনে হয় যখন মানুষের কাছে সাহায্য চাইতে চাই তখন মানুষ মনে করে আমরা অভিনয় করি, প্রতারণা করছি, তখন মানুষ টাকা দিতে চায় না আর মস্করা করে আমাদেরকে নিয়ে। তখন মনে হয় যে আল্লাহ এই পৃথিবী থেকে মনে হয় আত্মহত্যা করতে, মনে হয় কষ্টে মরে যেতে। কিন্তু কি করব, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন আল্লাহই ভালো জানেন। তারপর বাচ্চাটির জন্য বেঁচে থাকতে হচ্ছে, বারবার কষ্ট বুকে নিয়েও মানুষের অবহেলা ঘৃণা কষ্ট নিয়ে মানুষের কাছে বারবার যেতে হয়েছে। ও ভাই, যেখানে চোখের সামনে একটা বাচ্চা অসুস্থ তাকে দেখে আপনি কেন অবহেলা করেন? আপনি সুস্থ আছেন, ভালো আছেন বলেই তো অবহেলা করেন। আপনার সন্তানকে আল্লাহ সুস্থ রেখেছেন বলেই তো অবহেলা করেন। যদি আপনার সন্তানকে এভাবে আল্লাহ দিয়ে দিতেন তাহলে কি করতেন? ও ভাই, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ এই মানুষটির সন্তানকে এভাবে দিয়েছো, এই মানুষটিকে তুমি হেফাজত করো, সাহায্য করো,
এই মানুষটির বাচ্চাটাকে যেন সে চিকিৎসা করে সুস্থ করতে পারে। আল্লাহ আমার বাচ্চাদের তুমি ভালো রেখো, এই প্রার্থনা করবেন। এটা না করে এই ভাইটিকে কষ্ট দিচ্ছেন, এই কষ্টে থাকা মানুষটিকে আরো কষ্ট দিচ্ছেন। আমার মনে হয় এটা আপনার জীবনে ভালো হবে না। তাই আপনি কাকে ঘৃণা করবেন, কাকে আঘাত করবেন? তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যে মানুষের আচার আচরণ ভালো। আপনি সাহায্য করবেন যদি আপনার আপনার তৌফিক থাকে, আপনি সাহায্য করবেন যদি আপনার উপরে আল্লাহর নির্দেশ থাকে। আপনি তো সবকিছু জানেন, আল্লাহ কোথায় কোন জায়গায় কোন কিভাবে নির্দেশ করেছেন। তাহলে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই বাচ্চা এই অসহায় বাবার হক রয়েছে আপনার দলের উপরে, আপনি হক আদায় করছেন না, বরঞ্চ আরো তাকে নিয়ে মশকরা করছেন। এটা করবেন না ভাই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, এই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আমরা যেন আমাদের হক আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, আল্লাহ যেন আমাদের সেই আমল করার ক্ষমতা দেন। প্রিয় দর্শক, আমরা দারিদ্র বাবার কথাগুলো শুনি, আর ভিডিওটি একটু শেয়ার করেন ভাই, এই বাচ্চাটির জন্য একটু শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ বলেন, তোমার অনেক ভাইরা দেখছে, এটা ধরো। হ্যাঁ বলো, এদিকে তাকাইয়া বলো কিভাবে সাহায্য চাও। আমি আপনারা সবাই কইরাম, আপনারা মনে করবা কেউর ছেলে কেউর ভাই বাতিজা এইসব মনে করে আপনারা আমার বাচ্চাটার একটু সাহায্য সহযোগিতা করবা। আমি আপনারা সবার জন্য দোয়া করব যাতে আপনারা দানে আমার বাচ্চাটার জীবনটা বাঁচাইতাম পারি। আমি অনেক আপনারা দাঁড়ে দাঁড়ে বারবার যাইতাছি, আপনারা কেউ আমারে না গিনে অবহেলা না কইরা আমার একটা সাহায্য সহযোগিতা করুকা। আর আল্লাহর কাছে আপনারা বালা হইবা। আর আপনারা সব ছেলে সন্তান সব কিছুর লাগি দোয়া করমু যাতে আল্লাহ তারা আমারে আপনারা যারা সাহায্য সহযোগিতা করলা, আল্লাহ আপনারা সাহায্য সহযোগিতা করতা। বুঝছেন? তোমার বিকাশ নাম্বারটা বলো। আমার বিকাশ 0172378645। 017293788645। আবার বলো। 017293788645। এটা হচ্ছে তোমার বিকাশ নাম্বার? এটা আমার বিকাশ নাম্বার। সালে আহমদ আমার নাম। গ্রামের বাড়ি কোন জায়গায়? বাড়ি হইল গিয়া গলা বাজার, দক্ষিণ খোলারাই, উসমাননগর থানা, গলা বাজার ইউনিয়নের। কয় সন্তান? আমার 2 সন্তান, আরো একটা আছে 2 বছরের। এটা কই? এটা বাড়ি তার নানির গেছে, বিবির গেছে। মানে এই বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে এটা রাখা যায় না, এটা গাড়ির ছাতায়। বুঝছেন? তার নানির কাছে, তার কার কাছে? তার বিবির গেছে, আবার আপন ফুফুর গেছে। আমার আম্মা আব্বা নাই, আমার আব্বা মারা গেছেন আজ প্রায় 2-2.5 মাস। আচ্ছা। আর আম্মা মারা গেছেন প্রায় বাক্কা দিন হয়ে যায়, 2 বছরের মতন। জি না, আমার মানে বোন 2 জন, আমি একলা, আমার কোনো ভাই নাই। জি না। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সালে আহমদ, যে তার বাবার একমাত্র সন্তান। আর যেই সন্তানটি, তার বয়সী কত হবে, কিন্তু এখনো সে পিতা এবং মাতা হারিয়েছে, সে খুব অসহায়, সেও এতিম। এই বয়সে দেখেন আপনার বাবা, তার চাইতে অনেক বেশি বয়স আপনার, কিন্তু আপনার বাবা মা এখনো আছেন, আপনি এখনো এতিম হয়ে যাননি। কিন্তু সালে আহমদ সিএনজি চালায়, সে এতিম হয়ে গেছে। তার মাকে হারিয়েছে অনেক আগে, কিন্তু বাবাকে হারিয়েছে 3 মাস আগে, 3 মাস হয়ে গেছে। কিন্তু সবকিছু হারিয়ে আজ তার সন্তানটি নিয়ে সে ধারে ধারে হাঁটছে আর কান্না করছে সন্তানটির চিকিৎসার জন্য। ছোট্ট আরেকটি সন্তান আছে, সেই সন্তানটিকে সাথে নিয়ে সে ঘুরতে পারে না, টাকা নিতে সারাদিন বাইরে থাকতে হয়, সিএনজি নিয়ে ঘুরতে ঘুরতে শহরের ভিতরে, কেউ টাকা দেয় কেউ দেয় না, এভাবেই তার দিন কাটছে। সেই ছোট্ট সন্তানটিকে দিয়ে দিয়েছে তার নানির কাছে। আর সেই সন্তানটিকে রেখে এই সন্তানটিকে এখানে নিয়ে চিকিৎসা করানোর জন্য এবং চিকিৎসার টাকা সংগ্রহ করার জন্য করে যাচ্ছে দিন রাত পরিশ্রম। ও প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর আল্লাহর ওয়াস্তে চায়া গেলাম, একটা ফেরেশতা বাচ্চার জন্য আপনারা সাহায্য করুন। ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন, দান খয়রাত যারা করে তাদের বালাই মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। যারা দান খয়রাত করে তাদের টাকা পয়সা কমে না, তাদের ধন সম্পদ আরো বাড়ে। যারা দান খয়রাত করে তাদের বিপদ আপদ দূর হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। যারা দান খয়রাত করে তাদের রোগ বালাই কমে যায়, তাদের সন্তান আদি পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা ভালো রাখেন। আপনার সন্তান আছে, আপনার পরিবারে আরো সদস্যরা আছেন, আপনার সন্তানগুলো সুস্থ আছে, সুস্থ রেখেছেন আল্লাহ।
আল্লাহ চাইলে তো এরকম অসুস্থ করতে পারতেন, কিন্তু সুস্থ রেখেছেন বলে আপনাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেছেন, আমি তোমাকে সুস্থ রেখেছি, তোমার বাচ্চাকে সুস্থ রেখেছি, তোমার পরিবারকে সুস্থ রেখেছি। এটা যদি তুমি দেখেও না দেখার বান করো, বুঝেও না বুঝার বান করো, তাহলে তুমি ঠকবে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া যদি তুমি আদায় না করো, তাহলে আমি আল্লাহর কাছে ভালো হতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। অর্থাৎ তোমার চোখের সামনে একটি বাচ্চা অসুস্থ, এত কষ্টে আছে, তার পিতা মাতা কান্না করছে, দিন রাত মানুষের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু আল্লাহ তো আপনাকে সেই জায়গায় নেয়নি। আল্লাহ তো আপনার সন্তানকে অসুস্থ করেনি। এটা দেখেও যদি আপনার মনে ভয় না আসে, এটা দেখেও যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে তো আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যেতে পারেন। আজ আপনি সুস্থ আছেন, আপনি যে এই জায়গায় যেতে হবে না, যেতে লাগবে না, এটা কি গ্যারান্টি আছে ভাই? তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আল্লাহ তো বলেছেন যে নবীর উম্মত যারা, শেষ নবী, আখেরি নবী, প্রিয় নবী, যার প্রেমে পড়ে পৃথিবী বানিয়েছি, যে নবীর উম্মত, আখেরি উম্মত, সেই উম্মত গুলোর দিল হবে নরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিল থাকবে নরম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন, এই সমস্ত মানুষের চিকিৎসার জন্য কষ্ট করেছেন, রাস্তা দেখিয়ে গেছেন যে আমার উম্মতরা যেন এই রাস্তায় হাঁটে, আর এই রাস্তায় হাঁটলেই আমার উম্মতরা আমার ভালোবাসা পাবে, আর আমাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আপনি মরে যাবেন, কবরে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বেসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় না হেঁটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না মেনে আপনি তো জান্নাতে যেতে পারেন না। তাহলে কেন দূরে থাকবেন ভাই? আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহই তো সবকিছুর মালিক। আপনার নিজের মালিকত্ব আল্লাহ। আপনি কি মনে করেন আপনি ইচ্ছে মতো হাঁটতে পারছেন, এজন্য আপনার মালিক আপনি? না। তাহলে আপনি মনে করেন আপনাকে আল্লাহ ডাক দিলেন, মরে যেতে হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে, তখন কি আপনি থাকতে পারবেন? পারবেন না। কারণ আপনি যাই কিছু করেন না কেন, চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। তার মানে সম্পদ, ধন, কিছু সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন। তাহলে দূরে থাকবেন কেন? শয়তানের ধোঁকায় পড়বেন কেন? দেরি না করে আমার এই বাচ্চাটিকে একটু সাহায্য করেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে, আমাদের বাচ্চাকে এই সাহায্যের কারণে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক, আর একটু কথা বলতে চাই তার বাবার সাথে। তোমার বাচ্চার মানে এই সমস্যাটা কেন? মাথাটা বড় হচ্ছে কেন? মানে তার জন্ম হইছে বাড়িতে নরমালে, ডেলিভারি হয়েছে বাড়িতে, তখন প্রায় 3 মাস পরে তখন দেখা যায় ধীরে 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 মাথা বড় ওর। তখন ভাবছি যে এটা হয়তো একটা মানুষ আছে না, নিজে মাথা বড় থাকে সে আনইলে এইরকম মনে হয় কোনো কিছু। তখন দেখা যায় 6-7 মাস হলো না, তখন মানে অতিরিক্ত বড় মাথা। তখন লই আইসি উসমানিত, হওয়ার পরে হয়েছে তার ব্রেইন অফ আনি অপারেশন করা লাগবো। এবার দিয়ে এই সময় অপারেশন করাইয়া তার মাথার মাঝে একটা মেশিন বয়া দিব, আর মাথাটা কি পেশাবার লগে একটা লাইন দিব, 6 মাস পর পর 7 মাস পর পর ওয়াশ করা লাগবো। তখন গিয়া মনে করো যে 7-8 মাসের বাচ্চা, আর এটা করাইছি না। ওই বাদে উমেন্স আসলাম আজ থেকে প্রায় 7-8 মাস আগে উমেন্স আসলাম। এই সময় তার ঠান্ডা লেগে গেছিল, বলা তার মানে চিকানি উঠি যায়। আগে তাই লইয়া বাড়িতে আসলাম, এইসব মনে করো যে করছি না বা যে করছি না। আর হ্যাঁ ও লইয়া 3 বার আর স্ট্রোক কইরা, স্ট্রোকও করছে? জি 3 বার বাচ্চাকে স্ট্রোক করছে। ও স্ট্রোক করে গিয়া মনে করো মান সম্মান সবকিছু চাইরা মানুষের গ্রামের তারা গালাগালি করছে যে যা গিয়া হয়তো দেখ সিলেট নি বাচ্চাকে চিকিৎসা নি করাইতে পারস। আর ও ইসলাম মনে করো তারা লইয়া 1.5 বছর হইছে সিলেটে আইছি, এরকম থেকে সিলেট আছে? সিলেটে আছি। এখন তার চিকিৎসার জন্য কত টাকা লাগবে? অনুমানিক মনে করো 4-5 লাখ টাকা লাগবে। 4-5 লাখ? যে এখন মানে যে এই যে তুমি টাকা উঠাইছো, কত টাকা তোমার কাছে আছে? আমি মনে করো সবকিছু জোগাড় 30,000 টাকার মতন জোগাড় করছি, যেমন ক্যাশ আছে? যে খানি এই সেই ঘর কথা ভাড়া দিতে হবে? দেওয়া হয়। এবারে মাসও মনে করো সবসময় বারোই না, প্রত্যেক মাসও 4 বার 3 বার 2 বার এইরকম বারোই। আর গাড়ি একটা লইছিলাম মানে বাঙ্গা, একবারে অবস্থা খারাপ আছিল গাড়ি, আরো খাম খাজ করাইছি কিস্তি বিস্তি তুললা। আচ্ছা, বুঝছেন? এখন মানে তার এমনি কি কোনো সমস্যা করে? আর কোনো সমস্যা নাই, খালি ওটা মনে করো একটা 2টা সিরাপ তার এমনি চলে বর্তমানে। ও সিরাপ খাওয়া গিয়া আর এখন মনে করো 3-4 মাস ধরে কোনো সমস্যা করেন না। তার বয়স কত? তার 5 বছর। 5 বছর। সে কথা বলতে পারে? না এমনি খালি আসে আর 2-3 খান কথা কয়। কি যেমন কথা বলে? ও গাইল আইব হইব তুই যা, ও তু
এমনি আর কিছু দেখতে পারে না, এটা মানে আখটা সে আম্মু উঠতেও কয়। পারে না, না, উঠতেও পারে না, মানে তার মাথা বড় হওয়ার কারণে মাথা বড় হওয়ার কারণে ও 24 ডাক্তার তো ঘন্টা বলছে বিছনাথ। যে এটা চিকিৎসা করলে কমবে, হইছে স্বাভাবিক হইব। চিকিৎসা করতে হবে। ইয়ে, চিকিৎসা আমার হয়েছিল ইন্ডিয়াতে, আমি বলছি ইন্ডিয়াতে আমার তোমার তৌফিক নাই। বাদে আমি এর লয়ে উসমানী তো মনে কাজে সিটো ভর্তি আসলাম, তখনও তার লয়ে আমি সাহায্য তুলছি। হুম। ডাক্তারে আমি খাজ মিনতি বসলাম, কইয়া বাদে এসে আমি মনে তার লয়ে সাহায্য তুলছি। তুললেও দেখা যায় যে অনেক মানুষ কইলাম না যে আমরা মানে ব্যবসায়ী মনে করে অপমানিত করে, এটা কষ্ট হয়। বুঝছেন? মূল এটা ভাগ্য, কিতা করমু, ভাগ্য ছাড়া তো কিছু না। নাই বয়স আজ বাচ্চাটা লইয়া রাস্তায় রাস্তায় টাকা লাগে। তোমার অনেক ভাই বন্ধুরা তোমাকে দেখছেন, এদিকে তাকাও, তোমার চোখের জলের দাম তারা অবশ্যই দিবে, প্রবাস থেকে যখন আমার যাবে। একটা কথা হইলো, আপনারা সবাই মনে করবা যে কেউর ভাই কেউর বাতি যা মনে করে আমার একটু সাহায্য সহযোগিতা করবা। আমি দরকার লাগলে কেউর বাড়িতে গিয়ে চাকরি করে আজীবন আমি ঋণ প্রতিশোধ করতাম, যদি পারি আপনারা সুযোগ দিন। আমি আপনারা চাকরি গুলামি কইরা যখন তখন আমার বাচ্চাটা আমার এই বয়সটারে আপনারা কামে লাগাওকা। এই বয়সে আমি এই রাস্তা রাস্তা দেখতে বছর ধরি, প্রত্যেক বছর মনে রকম আসো 3 বার 4 বার এইরকম বার হয়, প্রত্যেক যত বারোই না। এই জন্য গিয়া অনেক মানুষ কয় প্রত্যেক দিন বারোনি ব্যবসা করে, এই সেই ওটা করে, কিন্তু প্রতিদিন তো বারোই না, বাচ্চা অসুস্থ পড়ে যায়, ঠান্ডা লাগে যায়, সারাদিন গাড়ির জার্সিং খায়। তাই আমি সবার আপনার কাছে কইরাম যে খুব আবেদন কইরা আমার বাচ্চাটারে আপনারা সাহায্য সহযোগিতা করতা। আর আল্লাহ তালাই আপনারা সবাই আমারে যেরকম করবা এরকম আল্লাহ তালা সাহায্য সহযোগিতা আপনারা বিপদ আপদেই দূর করতা, বুঝছেন? বাচ্চার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন না তোমার খাবারের জন্য প্রয়োজন? জি না, বাচ্চার চিকিৎসার লাগে আমার, আমার খানির দরকার নাই। এটা কি কষ্ট লাগে আপনার বাচ্চা যে এই মাথাটা, অন্য বাচ্চা তো ছোট ছোট বাচ্চা বাবার জি, সাথে এই মিশে যে যাচ্ছে, আমার আর বসে একটা যাচ্ছে। বাচ্চা আছে 2 বছরের বাচ্চা, ওরে দেখার বাদে এরে দেখলে জানা যায় না, মনে কর নিজে আত্মহত্যা করতাম না, কেউ বাড়িতে গুলাম হয়ে থাকতাম। কেউ যদি কইতো আমার তুমি আমার বাড়িতে গুলামি করো আজীবন, আর ফেকে পাতে বই থাকো, তোমার বাচ্চা চিকিৎসা আমি করি, আমি এখানে রাজি আছি। মানে বাচ্চাটাকে দেখে কষ্ট লাগে, মানে জি হয়। আশপাশের অন্য অন্য যে বাচ্চা আমার আর একটা খেলাধুলা বাচ্চা করে। আছে, তার 2.5 বছরের বাচ্চা, দৌড়ের রাস্তা রাস্তা, কিন্তু আমি তো আসতে 4 দিন আগে বাড়িতে নিয়ে দিয়ে আইছি তারে, বুঝছেন? তারে দেখা মাত্র আর এরা দেখা মাত্র বুঝলাম একটা বাচ্চা তার ভাই আমার 2.5 বছরের বাচ্চা, তো তার দৌড় দিকে আর মাত কথা এই সেই, বুঝছেন? নাম্বারটা বলো আমার। 01729 01729 37 37 86 86 45। 45 আবার বলো। 01729 01729 29 37 37 86 86 45। 45। ডাক্তার কোন জায়গায় দেখাচ্ছিলে? হুমেন্স আসলাম। উমেন্স। জি হয়। চিকিৎসা কি এখন উমেন্স হবে না অন্য কোথাও হইতে হবে? না, কইছে তো আমার যদি তুমি পারো নিয়াত নেও বা ডাকাত করাই দিতাম, মানে কইছে 4-5 লক্ষ টাকা লাগবে। যে লাগবে। প্রিয় ভাই বোনেরা, টাকা মাত্র 4-5 লক্ষ। আল্লাহ তাআলা আপনাদের অনেককে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আপনাদের টাকাগুলো ব্যাংকে পড়ে আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। কিন্তু আপনাদের এই টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংকে পড়ে আছে, ভালো কাজে লাগছে না। আপনাদের টাকা খাওয়ার মতো মানুষও নেই। আপনাদের যে সম্পদ আছে, আপনার সন্তান সন্তানাদি যারা আছে, সারা জীবন কেউ শেষ করতে পারবে না। কিন্তু একটি বাচ্চা দেখেন, মাত্র 4-5 লক্ষ টাকার জন্য তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা মানুষের বাচ্চা, সেও তো একটা মানুষ। এই ছোট্ট বাচ্চাটা আমাদের কথা শুনে সে হাসে, কিন্তু কথা বলতে পারে না। সে অন্য বাচ্চাগুলো দেখে হাঁটে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু সে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। তার মাথাটা মোটা হওয়ার কারণে সে মাথা তুলতে পারে না। এই কষ্টটা কি আপনাদের লাগে না? আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন, যারা আপনাদের ভাই আমির হোসেন সাগরের ভিডিও দেখে আপনারা লক্ষ লক্ষ টাকা এই সমস্ত অসুস্থ মানুষকে দান করেছেন। আজকে কি আমি দাবি করতে পারি না, যেখানে আল্লাহর উপরে ভরসা করে আমি ভিডিও শুরু করেছি, সেখানে কি আমি আশা করতে পারি না আমার কোনো বোন ফোন দিয়ে, কোনো ভাই ফোন দিয়ে এই ভাইটিকে বলবে যে ভাই আমি তোমার বাচ্চাকে চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দিলাম। ও ভাই, আপনি কি বিশ্বাস করেন মরার পরে এই টাকাটা আপনার জান্নাতের উসিলা হতে পারে? পৃথিবীতে আসা আপনার সার্থক হতে পারে এই টাকার কারণে। পৃথিবীতে যে আপনি আসলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম একটা কাজ করে গেলেন। সুস্থ করার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদে পালানোর মালিক আল্লাহ।
সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যে আপনি মানলেন, এটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ। শ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনি রয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ কাজ যদি না করেন শ্রেষ্ঠ মানুষ হতে পারেন না। আর শ্রেষ্ঠ মানুষ না হতে পারলে আপনি জান্নাতি হতে পারবেন না। তাই দুনিয়ার কথা চিন্তা না করে মরণের কথা আমরা একটু ভাবি। আর মরণের কথা যখন ভাববো, তখন আমাদের ব্যাংকে পড়ে টাকাটা আমাদের রাখার চিন্তা ভাবনা থাকবে না। আমাদের মরার আগে চিন্তা এটাই থাকবে যে আমার টাকাগুলো বিলীন করে যাই, মানুষের কল্যাণে কাজ করে যাই, মানুষের উপকারের জন্য লাগিয়ে যাই। এটা যদি হতে পারে আমার জান্নাতের উসিলা। তাই আসুন না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন এই বাচ্চাটিকে সাধ্য অনুযায়ী চেষ্টা করার, সহযোগিতা করার। যদি কোনো ভাই কোনো পরিবার পারেন, আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি কিনেন 1 কোটি টাকা দিয়ে, 30 লক্ষ টাকা দিয়ে, 40 লক্ষ টাকা দিয়ে, একটা বাসা কিনেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 50 লক্ষ টাকা দিয়ে, 20 কোটি টাকা দিয়ে। এভাবেই কিন্তু আপনি অনেক কিছু করছেন, কিন্তু 2-4 লাখ টাকা দিতে পারেন না একটা মানুষের জীবনের জন্য। ও ভাই, আল্লাহ যেখানে বলে দিয়েছেন স্পষ্ট এবং ক্লিয়ার বলেছেন যে দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, তাহলে আপনি কেন দান খয়রাত করবেন না? আল্লাহ তো বলে দিয়েছেন এই পৃথিবীর যত দারিদ্র মানুষকে সাহায্য করবেন, সেটা আপনি আপনার চোখের সামনে করছেন দারিদ্র মানুষকে। আজকে এই সিএনজি চালক একটা দারিদ্র পিতাকে সাহায্য করছেন, কিন্তু সেই সাহায্যটা তো এই মানুষটা নিচ্ছে না, সেটা আমি আল্লাহ গ্রহণ করছি। তা আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ সাহায্য, দারিদ্র, খেটে খাওয়া, দিন মজুর, লিল্লাহ, যাকাত সবকিছু আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ খান, তাহলে সেটা কেন আপনি আল্লাহকে দিতে রাজি না? তাহলে আল্লাহ কি আপনাকে দিয়েছেন এই পৃথিবীতে রং তামাশা করার জন্য, আল্লাহর কাজে আল্লাহকে টাকা না দেওয়ার জন্য? ও ভাই, আপনি দুজকি হবেন, জাহান্নামী হবেন। কাল কিয়ামতের দিন এই টাকাই কিন্তু আপনাকে জাহান্নামী করবে। আল্লাহ যেখানে স্পষ্ট বলে দিয়েছেন দান খয়রাত করলে টাকা কমে না, আর দান খয়রাত যারা করে এই টাকাগুলো আমি আল্লাহ নিজে গ্রহণ করি। তাহলে আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন, আল্লাহ কি চাইলে এই মানুষটিকে টাকাওয়ালা করতে পারতেন না? পারতেন। কিন্তু আপনাকে করেছেন, আপনি শুকরিয়া আদায় করবেন। এই টাকার যাকাত, এই টাকার হক আপনি আদায় করতে হবে এই পৃথিবীতে থেকে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, কোটি কোটি টাকা রেখেছেন, আপনাকে সন্তানও দিয়েছেন, কিন্তু আপনার সন্তান সুস্থ, 10 টাকার ওষুধও লাগে না। এটা কে রেখেছেন? সুস্থতা তো আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, সন্তানকেও সুস্থ রেখেছেন। টাকা, আপনার কোটি কোটি টাকা আছে, আপনার সন্তান যদি এভাবে অসুস্থ হইতো তাহলে আপনার কাউকে চাওয়া লাগতো না। কিন্তু আল্লাহ সেটাও জানতেন যে আপনি ঘরে বসেই আপনার টাকা দিয়ে আপনার সন্তানকে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু আপনার সন্তানকে রোগ না দিয়ে এই দারিদ্র বাবার, এই দারিদ্র বাবাকে, এই দারিদ্র বাবার সন্তানকে কেন রোগ দিয়েছেন? কারণ আল্লাহ তো জানেন এই চিকিৎসার বার এই বাবা গ্রহণ করতে পারবে না। এই বাচ্চাটার চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সে টাকা চাইবে। তাহলে কেন আল্লাহ এই মানুষটিকে মানুষের ধারে ধারে পাঠাচ্ছেন? কি কারণে? আল্লাহ চাইলে টাকা যার কাছে আছে তার কাছেই তো তার সন্তানকে এই রোগ দিতে পারতেন, কিন্তু এই কারণে দিয়েছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আপনি যে মরে যাবেন, এই পৃথিবী থেকে চলে যাবেন, মরার পরে যে দুটি রাস্তা আছে, দুটি স্থান আছে, একটি হচ্ছে জান্নাত, একটি জাহান্নাম। জান্নাত হচ্ছে আরামের, আর জাহান্নাম হচ্ছে কষ্টের। তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? এই পৃথিবীতে যদি আপনি পরীক্ষা না করেন, আল্লাহ যদি আপনাকে পরীক্ষা না করেন, তাহলে তো সেদিন আল্লাহও বিপদে পড়ে যাবেন। আপনাকে জাহান্নামে পাঠাবেন না জাহান্নামে পাঠাবেন? আপনাকে ফেরেশতারা কোন জায়গায় নিয়ে যাবেন? সেই ফেরেশতারা যাতে নিয়ে যেতে পারে জান্নাতে অথবা জাহান্নামে, সেই জন্যই কিন্তু এই কষ্টে থাকা মানুষগুলোকে আরো কষ্ট দেন। আর কষ্ট দিয়ে আপনাকে, আপনার মতো ধনীকে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়ে পরিপূর্ণ রেখেছেন, তাদেরকে ভালো করে ক্লিয়ার করে পরীক্ষা করার জন্যই কিন্তু এই অসুস্থ মানুষগুলোকে আরো সুস্থ করেন, কষ্টে থাকা মানুষগুলোকে আরো কষ্টে ফেলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার এই পৃথিবীতে খেলা। এই খেলাতে আপনাকে অবশ্যই জিততে হবে। অনেকেই কমেন্ট করছেন, কমেন্ট গুলো পড়া সম্ভব হচ্ছে না এই কারণে, কারণ এখানে মোবাইলের লাইট জ্বলতেছে, আর মোবাইলের লাইট গুলো চোখে ধরার কারণে এই লেখাগুলো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তবে অনেকেই কমেন্ট করছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন সাহায্য করেন। বাচ্চাটিকে অনেকেই দোয়া করছেন, এবং নাম্বার তো আমরা ক্যাপশনে দিয়েছি, আবারও দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা জিনিস চাইবো যে আপনারা সবাই যারা লাইভে আছেন, অনেকেই আছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইভে, আপনারা একটু দয়া করে ভিডিওটা সবাই একটা করে শেয়ার করেন। মানবিক দৃষ্টি থেকে মানুষের কল্যাণের জন্য যদি একটা করে শেয়ার করেন, আপনাদের শেয়ারের মাধ্যমে দেখবেন বাংলাদেশে 18-20 কোটি মানুষ আছেন। যদি 1 টাকা করে দেন তাহলে এই বাচ্চাটার চিকিৎসা হয়ে যাবে। 18-20 কোটি মানুষ দেয়া লাগবে না। যদি 5 কোটি মানুষ 5 টাকা করে দেন তাহলে বুঝতে পারছেন কত টাকা হয়। যদি 1 কোটি মানুষ 1 টাকা করে দেন তাহলে কত টাকা হয়। যদি 50 লাখ মানুষ 1 টাকা করে দেন তাহলে কত টাকা হয়। যদি 20 লাখ মানুষ 20 টাকা করে দেয় তাহলে এই বাচ্চার চিকিৎসার অভাব থাকবে না। তাহলে কি আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি?
পারি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এই মানুষ তার সন্তানের চিকিৎসা করতে সে ব্যর্থ হয়ে যাবে, তার নিজের খাবার জোগাতে সে ব্যর্থ হয়ে যাবে, তার নিজের থাকার জন্য একটা বাসস্থান করতে ব্যর্থ হয়ে যাবে, সেই মানুষের দায়িত্ব কিন্তু মানুষের পড়ে, সেই মানুষের দায়িত্ব কিন্তু সমাজের পড়ে। তাহলে এই দায়িত্ব আপনি চোখ বন্ধ করে থাকলে হবে না। আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, চোখগুলো এই মানুষগুলোকে দেখতে হবে। কান দিয়েছেন, বুঝতে হবে। মেধা দিয়েছেন, আপনাকে এগিয়ে আসতে হবে। এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাত আশা করতে পারেন না। জীবনে এখন ভালো আছেন, শেষ মুহূর্তটা ভালো আশা করতে পারেন না। আপনার মৃত্যুটা ভালো আশা করতে পারেন না। আপনি ভালো কাজ না করলে, ভালো আমল না যদি না থাকে, তাহলে আপনার জানটা যখন কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম এসে যখন আপনার জানটা, মালাকুল মউত সে যখন আপনার জানটা নিবেন, তখন কিন্তু আপনার মৃত্যুটা ভালো হতে পারে না। তাই আপনার মৃত্যুটা যেন ভালো হয়, কলিমার সাথে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখে দেখে আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুতে যেন কষ্ট না হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যেন কষ্ট না হয়, সেই জন্য আপনাকে এই সমস্ত কাজগুলো করা বড় প্রয়োজন। দেরি না করে আপনার অন্ততপক্ষে আপনার মৃত্যুটা যেন কষ্টের না হয়, আপনার মৃত্যুটা যেন আরামের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে হয়, কলিমার সাথে হয়। সেই জন্যই কিন্তু এই আমলগুলো আমাদের জীবনে বড় প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। হ্যাঁ, আপনি একটু কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার সন্তানের জন্য কি চান আপনি বলেন? চাইরা চিকিৎসা করাইবার লাগে। চিকিৎসা করবেলে কি চাও? সাহায্য চাই। সাহায্য চান? জি। কষ্ট হয় না আপনার বাচ্চার জন্য? এই যে আপনার বাচ্চাটা, অন্যদের ছেলেরা আছে 5 বছরের জি। বাচ্চারা খেলাচ্ছে, স্কুলে যাচ্ছে, আপনার বাচ্চা তো যেতে পারছে না। তার জি। মাথাটা অনেক মোটা। এটা জি। দেখে কষ্ট হয় না আপনার? জি, কষ্ট হয়। কষ্ট হয়। বলো, তোমার মতো তো অনেক বোনেরা আছে, তাদেরকে চাও। মারতে আপনারা সবাই আমার বাচ্চাকে সাহায্য আপনারা সবাই আমার বাচ্চাকে তো সাহায্য করবা। পুরা ছেলে সন্তান মনে করে। বাবা, তুমি কি চিকিৎসা নিবা? হুম? চিকিৎসা নিবা তোমার? তুমি অসুস্থ? হ্যাঁ? তুমি অসুস্থ বাবা? কষ্ট হয় তোমার? তোমার কষ্ট হয়? তুমি হাঁটতে পারো না? বলো বাবা, তুমি হাঁটতে পারো না? হ্যাঁ? এই যে পাও নাড়াচ্ছে, দেখাও। এই যে সে হাঁটতে পারে না বলতেই তো সে পাও নাড়াচ্ছে, দেখছেন? সেও বুঝতে পারছে। বাবা, তুমি বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? তোমার আঙ্কেলদের বলো সাহায্য করার জন্য, বলো। বলো, আঙ্কেল আমার সাহায্য করো, বলো। বাবা বলো, তোমার চিকিৎসা হবে, বলো বাবা। বলো, আমার টাকা দাও, টাকা। বলো, টাকা দাও, বলো বাবা। বলো, বলো, আমি মজা খাইতাম। ও বাবা, মজা খাইতাম, বলো। দেও আমার টাকা দাও, বাবা দিতে না দিকে বলো, আঙ্কেল দিবে, আঙ্কেল বলো। ও ভাই আঙ্কেল টাকা দাও, টাকা দাও, আঙ্কেল বলো, আঙ্কেল টাকা দাও, বলো। ও কো তুমি তুমি কো বলে দাও টাকা দাও আপনারা সবাই বলো বাবা। বলার ভাষা নেই, কি বলবো আর কি বুঝাবো। বাচ্চাটা কথা বুঝতে পারছে, চেষ্টা করছে কথা বলার, হাঁটতে পারছে না, সে সেটাও বুঝতে পারছে। কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা, সে চেষ্টা করছে, টাকা দাও, টাকা দাও, সে বলতে চাচ্ছে। তাকে বলছিলাম যে হাঁটতে চাও, হাঁটতে চাও, সে পাও নাড়াচ্ছে, টাকা দেও, সে টাকা সেটা বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। ও ভাই বোনেরা, আপনাদের কাছে আল্লাহর রাস্তায় চেয়ে গেলাম, আপনাদের জন্য আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আমি চেষ্টা করি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানোর। এই সময় আমি দোয়া করি সবার জন্য, যারা আমি গুনাহগারের ডাকে এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করি, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ, যারা আপনার এই গুনাহগার বান্দা আমির হোসেন সাগরের ডাকে, তারা কখনো চিনে না, জানে না, তারা দেখে নাই সরাসরি সোশ্যাল মিডিয়ায়, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেখে হাজার হাজার মানুষকে সাহায্য করে যাচ্ছে, চিকিৎসার জন্য, খাবারের জন্য, ঘরের জন্য। সেই মানুষগুলোকে তুমি ভালো রেখো আল্লাহ। যদি জীবনে একটি বার আমার এই দোয়াটি কবুল করেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলোকে তুমি ভালো রেখো। আজকে আমার এই ছোট্ট বাচ্চাটিকে দেখে অনেক কষ্ট লাগলো। আপনাদের বাচ্চাগুলোকে যেন আল্লাহ ভালো রাখবেন আমি প্রার্থনা করব। আপনারা যে যেভাবে পারেন আমার ভাই বোনেরা অনেকেই কমেন্ট করছেন, একটা করে শেয়ার করেন, কেউ খালি হাতে যাবেন না। যারা শেয়ার করবেন তাদের জন্য আমরা দোয়া করব। আপনার শেয়ারের মাধ্যমে কেউ না কেউ এগিয়ে আসবে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা আমি যেন হয়তো কয়েকদিন পরে শুনতে পারি আমার এই ভাইটা যেন আমাকে কল করে বলে যে আমির হোসেন সাগর ভাই আপনার দ্বারা আমার বাচ্চাটার চিকিৎসার টাকা এসেছে। ও ভাই বাচ্চাটাকে যদি আল্লাহ তাআলা হায়াত দেন বাচ্চাটা সুস্থ হবে। আল্লাহ চাইলে তো বাচ্চাটাকে এমনি এমনি সুস্থ করতে পারেন। আমাদের একটি কথা আছে যে নিয়তে বরকত। আমরা যদি দুফরি গাছকে নিয়ত করে কাজে লাগাই তাহলে সেটাও রোগ কমে যায়। তার মানে হচ্ছে যদি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আল্লাহ তাআলা চাইলে এমনিতেই সুস্থ করে দিতে পারেন। আল্লাহ চাইলে কি এই মা বাবার কান্না শুনতে পারেন না? আল্লাহ চাইলে কি এটা এমনিই সুস্থ হতে পারে না? আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ চাইলে সম্ভব। তারপরে কেন আল্লাহ করছেন না? আপনাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমান মানুষ দেখবে। সেই মানুষগুলো এই বাচ্চাটিকে দেখে কাঁদে কিনা, সেই মানুষগুলো এই বাচ্চাটিকে দেখে এগিয়ে আসে কিনা, সেই মানুষগুলো তার দায়িত্ব তার হক আদায় করে কিনা সেটা দেখার জন্য আল্লাহ এখনো অপেক্ষায় আছে। আল্লাহ তাআলার এই পরীক্ষায় যেন আমরা প্রত্যেকেই পাস করতে পারি, আমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারি, আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ, প্রিয় উম্মত হতে পারি এবং আমরা যেন মানুষ হতে পারি। আমাদের প্রত্যেকের কর্তব্য রয়েছে। আমরা যে যে ধর্ম করি না কেন প্রত্যেকটা ধর্মেই রয়েছে মানব সেবা, উত্তম সেবা, মানুষের কল্যাণে, চিকিৎসার কাজে মানুষকে সহযোগিতা করা। এটা পৃথিবী যত ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মতেই কিন্তু সেই কথাগুলো রয়েছে। তাই আপনি যেই ধর্মের হোক হন না কেন আপনি আসেন এই মানুষগুলোকে একটু সাহায্য করেন। অন্তপক্ষে এই দারিদ্র পিতা মাতার এই সন্তানটিকে সাহায্য করেন, এই ফেরেশতা বাচ্চাটিকে সাহায্য করেন। যে বাচ্চাটা 5 বছর বয়সেও হাঁটতে পারে না, যেই বাচ্চাটা 5 বছর বয়সেও কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না, যেই বাচ্চাটা আজ আমাদের কথা বুঝতে পারছে, সে কিন্তু চাইতে পারছে না যে আমাকে টাকা দাও। টাকা চাই, টাকার কথা বলতেই সে টাকা চাইলো। আপনারা তো শুনেছেন। ভিডিওটি যারা নতুন আসছেন দেখবেন, আর যারা লাইভে আছেন একটা একটা করে শেয়ার করেন। আপনাদেরকে অনুরোধ করব, আমি আমির হোসেন সাগর 2014 সাল থেকে এই পেজটি শুরু করেছি, ইউটিউবটি শুরু করেছি। সেই সময় থেকে আমি এই সমস্ত অসহায় দারিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষকে নিয়ে কাজ করছি। হাজার হাজার পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা সাহায্য করেছেন বলেই আপনাদের আমির হোসেন সাগর এগিয়ে যাচ্ছে এই সমস্ত ভিডিওগুলো করে, আল্লাহর উপরে ভরসা করে, আশা করে। আপনারা দেন বলেই, মানুষ উপকৃত হয় বলেই আমি উৎসাহিত হই। আজও যদি এই বাচ্চাটিকে একটি টাকা দিয়ে সাহায্য করেন, আপনার অনেকের সাহায্যে, কিছু কিছু সাহায্যে এই বাচ্চাটির চিকিৎসা হয়, সুস্থ হয়, তাহলে আমি আনন্দিত হব, উৎসাহিত হব। আর এই সমস্ত মানুষগুলো আমাকে আরো ডাকবে, আমি আরো আসবো, আরো সাহায্য চাইবো, আরো চেষ্টা করব এই সমস্ত মানুষকে আপনাদের কাছে তুলে দেওয়ার। এখান থেকে যদি আমার বিন্দু মাত্র সওয়াব হয় তাহলে অবশ্যই এই কাজগুলো থেকে আপনারও সওয়াব হবে, কারণ আপনি আমাকে উৎসাহিত করেছেন, উৎসাহিত করছেন, উৎসাহিত করে রেখেছেন, উৎসাহিত করে আপনি চলে গেছেন। এজন্য আপনি থাকেন নাই থাকেন, আমি যদি সামান্যতম সবের অংশীদারিত্ব হই তাহলে সেখান থেকে আপনি হবেন। তাই আমাদের চ্যানেলটিকে লাইক করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান, ইউটিউবটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান, মানুষের কল্যাণে কাজ করতে আরো উৎসাহিত করুন, সহযোগিতা করুন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সিলেট শহরের একটি কলোনি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যেই ভিডিওটি করছি এই মানুষটির বাড়ি হচ্ছে গোয়ালা বাজার এলাকায়, সিলেটের উসমানীনগরে। এই এলাকায়ও অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন প্রবাসে, যাদের সাধ্য রয়েছে এককভাবে 3-4 লক্ষ টাকা দিতে পারেন। তারপরও আমি আশা করব যে পারেন এই বাচ্চাটির চিকিৎসা নিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে, আপনার সবাইকে ভালো রাখবেন। যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দিবেন। যাদের পিতামাতা বেঁচে নেই, এই সাহায্যের কারণে আপনি আওলাদ হিসাবে এই মানুষগুলোর দোয়া যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনার আপনার মা বাবার আমল নামায় এই সবটুকু পৌঁছে যাবে। নাম্বারটি বলো। 017 01729 37 37 86 86 45। 45। জি ভাই। আমার নাম সালেহ আহমদ, গ্রামের বাড়ি উসমানীনগর, গোলাবাজার, দক্ষিণ গোলারাই। দক্ষিণ কলারাই। জি ভাই। আচ্ছা আচ্ছা। তো তোমার আশপাশে, তোমার এলাকায় তো অনেক প্রবাসী আছেন, তোমার গ্রামের আছেন, অনেকে হয়তো তোমাকে
তোমার এই সমস্যা জানেন না? জানে আমার গ্রামের মানে সবেও জানে। প্রবাসে টাকা যে তারাও আজ জানে। পর্যন্ত বাচ্চাকে বাতা পর্যন্ত পাইছি না, ইউনিয়নে লইয়া গেছিলাম। বাতাটাও পায় না। জি না, আজ পর্যন্ত বাতা হইছে না এখন পর্যন্ত। এখন কার্ড দিছে, কয় বয়স লাগবো জো করবো করতে করতে বাদে এখন কার্ড একটা পাইছি। এখন হয়েছে আমার রোজারি তো বলে আইব, ও যে অনলাইনে আবেদন না কিতা হুম, কথা করছিলাম আজকে 4-5 মাস আগে। হুম। এখন হয়েছে রোজারি তো আইব। গুজারি তো পাইবা। জি এর আগে এখন পর্যন্ত আর পাননি। জি না, আর এখন তো সাহায্য সকাল থেকে সহযোগিতা এখন তো 10 টাকা কিচ্ছু পাইছি না। এলাকা থেকে মানে জি এলাকার না জি না মানুষ? জি না, এখন তো পাইছি না। অনেক চেয়ারম্যানে দিয়েছেন তারে, হুম, আমার এলাকার অনেক চেয়ারম্যান মেম্বারে দিয়েছেন, কিন্তু আমার বাচ্চাটারে আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান বা মেম্বারে 10 টাকা দিল না, বলে ও বাচ্চাটারে 10 টাকা দিলাম। এর জন্য। আসলে জানি না কতটুকু সত্য আর মিথ্যা এই ভাইটি বলছে, আমি সের দিকে যাচ্ছি না। তবে আপনারা তো কথাগুলো শুনলেন। সে টাকা পেয়েছে, মিথ্যা বলছে কিনা আমি জানি না। আর টাকা পাইলে সে কিভাবে এই লাইভে এসে মিথ্যা বলবে যে আমি 10টা টাকাও পাই নাই? তো সেটা হচ্ছে যার যার ভাগ্যের উপরে নির্ভর করে। প্রত্যেক মানুষের কর্তব্য ছিল যে যেভাবে পারেনি বাচ্চাটিকে সাহায্য করা। আর বিশেষ করে আপনারা হয়তো ভালো জানেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তোমার আশপাশের মানুষগুলো কতটুকু সুখে আছে, কষ্টে আছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, খাবার পাচ্ছে কিনা, ঘর আছে কিনা, এগুলো দেখো। তাহলে কি তার এলাকায় আশপাশে যারা ছিলেন তাদের দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল। তারা কেন কি কারণে পালন করছেন না এটা একমাত্র তারা জানেন আর আল্লাহ জানেন। ও ভাই, এই যে বাচ্চাটা অসুস্থ হয়েছে আপনার পাশের হতে পারে বা এই এলাকার হতে পারে, অথবা আপনারা যারা দেখছে আমাদের হতে পারে। এই বাচ্চাটা আপনার জন্য নিয়ামত হতে পারে। এই বাচ্চাটা অসুস্থ হয়েছে, এ কারণে হয়তো বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কিন্তু এই বাচ্চাটার কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে, কারণ এই সমস্ত অসুস্থ মানুষ, এই সমস্ত অসুস্থ মানুষকে দেখে যারা কান্না করে, যারা কষ্ট পায়, এই ফেরেশতা বাচ্চাকে দেখে যারা কষ্ট পাবে, তারা কিন্তু তাদের যদি মন থেকে কষ্ট পায়, মন থেকে এই বাচ্চাটার জন্য দোয়া করে, তার সাধ্য না থাকে দেয়ার, সাহায্য করার, এই দোয়া করার কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। মন থেকে যে দোয়া করেছে শুধুমাত্র। কারণ টাকা পয়সা যাদের আছে, দিয়ে আপনি খালি আল্লাহ তাআলার সহযোগিতা পাবেন না। আপনি মন থেকে দোয়া করেন এই বাচ্চাটির জন্য। এই দোয়াটা যে মন থেকে ওই বাচ্চাটার জন্য করলেন, এই দোয়াটা কবুল হবে, আপনার আমলটাও, আপনার জীবনটাও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আপনাদের যাদের টাকা আছে, জীবনে অনেক ভুল করেছেন, অনেক পাপ করেছেন হতে পারে। কিন্তু এই পাপটা কিন্তু এই বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণে এখানে যখন সাহায্য করবেন, এটার কারণে আপনার সবকিছু গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এজন্য হচ্ছে এটা আপনার জন্য নিয়ামত। এই যে অসুস্থতা কত বড় কষ্টের, আর সুস্থতা কতখানি নিয়ামত, যারা সুস্থ আছেন তারা বুঝেন। আর যারা অসুস্থ আছেন, অসুস্থ হয়ে আছেন, একটা বাচ্চা অসুস্থ, এই পরিবারটা অসুস্থ, এই মানুষগুলো কত কষ্টে আছেন একমাত্র আল্লাহই জানেন। তারপর আল্লাহ বলেছেন রোগ হচ্ছে নিয়ামত, আমি যাকে রোগ দেই আমার নিয়ামত মনে করে দেই। এই কারণে, কারণ এদেরকে দিয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে, হাজারো মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, পৃথিবীর মানুষকে পরীক্ষা করেন। এ কারণে, কারণ এই মানুষগুলোকে যারা সাহায্য করবে, এই সাহায্যটা আপনার জন্য নিয়ামত হতে পারে। এই সাহায্যটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে, আপনার জন্য নিয়ামত যদি হয়ে যায়, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আসুন আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করি এই সমস্ত অসুস্থ বাচ্চাগুলোকে, অসুস্থ মানুষগুলোকে, গড়হীন মানুষগুলোকে, চিকিৎসাহীন মানুষগুলোকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি সহযোগিতা করার। এই ভাইটি দিন আর রাত, রাত আর দিন পরিশ্রম করছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, সিএনজিতে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন 4-5টি বছর থেকে এই বাচ্চাটির চিকিৎসার জন্য। তিনি নিজে বলেছেন ভিডিওতে যে আমাকে যদি কারো বাড়ি গোলামি করানো যায়, যদি কেউ বলে আমার বাড়িতে এসে গোলামি করো আর তোমার বাচ্চারা আমি চিকিৎসা করে দিব, তাহলে তিনি গোলামি করবেন। এই বাচ্চাটি, এই ভাইটি আজকে কি বলছে সন্তানের জন্য, মানুষের বাড়িতে গোলামি করতে রাজি, কিন্তু বাচ্চাটির চিকিৎসা চায়। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? ও ভাই, আপনার কি কষ্ট লাগে না? আপনার টাকার অংশ কি দিতে পারেন না? ও বোন, আপনারা তো আমার ভিডিও দেখে আপনারা নিজেরা লক্ষ লক্ষ টাকা দান করছেন, আজকেও করবেন, তবে আমার কাছে না, সরাসরি যাদের দরকার তাদের কাছে করবেন। আর অতীতে যারা যেভাবে করে আসছেন সেভাবেই করবেন। আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজন হয় তাদের সাথে কথা বলে আরো বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। একটা কথাই বলে যাচ্ছি, এই মানুষগুলো বড় সরল সহজ, আর সরল সহজ মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন এই কারণে, কারণ তাদের মিথ্যা কথা, গুনাহ এগুলো কম থাকে। মানুষের সাথে প্রতারণা করা, খারাপ কথা বলা, গালি দেওয়া এগুলো কম থাকে। এই কারণে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন, আর ভালোবেসেই তাদেরকে আল্লাহ তাআলা কুদরতের ছায়ার তলে রেখেছেন। এই বাচ্চাটির মা এখানে বসে আছে, কথাই ঠিকমতো বলতে পারছে না,
কথাই বলতে পারছে না। আপনারা দেখেছেন, কথা বলার চেষ্টা করেছিলাম, ভালো করে বলতেই পারছে না যে আমার যার জন্য কষ্ট হয়, চিকিৎসার জন্য টাকা চাই, সাহায্য করুন, এই কথাটা বলতে পারছে না। কত সাধারণ মানুষ, আর এই সাধারণ মানুষ মনে করে আপনারা যারা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ভালোবাসবেন। আসুন আমরা চেষ্টা করি প্রাণের নবী, প্রিয় নবী, আখেরি নবী, শেষ নবীর শেষ উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই যেন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে পাওয়া যায়। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য ফরজ নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের পাশাপাশি ফিতরা, যাকাত, দান খয়রাত এগুলো অবশ্যই করতে হবে আমাদের যার যার সাধ্য অনুযায়ী। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের এই ভিডিওটি আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন ফরাদ আহমেদ, আমাদের সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একমাত্র অ্যাডমিন যিনি, তিনি রয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিঃস্বার্থে নিরলস পাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।